Good evening, everybody. Today's topic is syntax tree. So এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে when you create a parse tree then it contains more details than actually needed. So it is very difficult to compiler to parse the parse tree. তো আমরা যখন কোনো parse tree create করি সেটা এক্সট্রা অনেক ডিটেলস নিয়ে সেটা তৈরি হয়। তো সেটা যদি আমরা কম্পাইলার করতে যাই তো সেটা কম্পাইলিং এ অনেক প্রবলেম হতে পারে। তো আমাদের এখানে পার্স ট্রি আমরা একটা জেনারেট করে দেখাচ্ছি ই ডিনোটেড বাই ই প্লাস টি অর টি, টি ডিনোটেড বাই টি ইন্টু এফ অর এফ, এফ ডিনোটেড বাই আইডি। তো এর পার্স ট্রি হবে হচ্ছে ই প্লাস টি, টি ইন্টু এফ, T denoted by F, E denoted by T, and T also denoted by F, F denoted by ID, and F also denoted by ID. This is ID. তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ID plus ID into ID. সো এটা আমাদের পার্স ট্রি। এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে লেখা আছে যে ইন দ্য পার্স ট্রি মোস্ট অফ দ্য লিফ নোডস আর সিঙ্গেল চাইল্ড টু দেয়ার প্যারেন্ট নোডস। এই যে এখানে যে সিঙ্গেল নোডসগুলো আছে এগুলো হচ্ছে লাস্ট লিফ নোডস আমাদের। এগুলো সবাই সিঙ্গেল চাইল্ড তার প্যারেন্টসের। প্যারেন্টস মিনস হচ্ছে এগুলো আমাদের প্যারেন্ট। ই হচ্ছে প্যারেন্ট, ই আর টি হচ্ছে এর চাইল্ড। সো এভাবে এরা হচ্ছে সিঙ্গেল নোডস। In the syntax tree, we can eliminate this extra information. আমরা যদি এখান থেকে সিনট্যাক্স ট্রি বের করতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এক্সট্রা ইনফরমেশনগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারবো। Syntax tree is a variant of parse tree. In the syntax tree, interior nodes are operators and leaves are operands. তাহলে কি বলছে যে সিনট্যাক্স ট্রি হচ্ছে পার্স ট্রিরই একটা ভাগ। তো সিনট্যাক্স ট্রিতে আমরা দেখতে পাবো যে ইন্টেরিয়র নোডস আর অপারেটরস, মানে আমরা দেখতে পাবো যে অপারেটর গুলো, মানে এই যে অপারেটর আমাদের টি, এই অপারেটর গুলো হচ্ছে আমাদের মেইন থাকবে, আর লিভস আর অপারেন্টস, এর লিভস গুলো হচ্ছে আমাদের অপারেন্টস হিসেবে কাজ করবে। Syntax tree is usually used when represent a program in a tree. Syntax tree আমরা কোনো প্রোগ্রামকে ট্রি হিসেবে ইউজ করতে হলে তখন আমরা সিনট্যাক্স ট্রি ইউজ করি। তো এবার আমরা দেখে নেব এর সিনট্যাক্স ট্রিটা কেমন হবে। এর সিনট্যাক্স ট্রি হবে হচ্ছে, এখানে আগেই বলে দিয়েছে সিনট্যাক্স ট্রি হচ্ছে ইন্টেরিয়র নোডস আর অপারেটরস। তাহলে অপারেটর কি আছে? আইডি প্লাস আইডি ইন্টু আইডি। এর অপারেটর হচ্ছে প্লাস ইন্টু, এটা অপারেটর। তাহলে প্রথমে আমরা এটা দিয়ে নিচ্ছি আইডি প্লাস আইডি। এখান থেকে যদি দেখতে যাই তাহলে গোটা জিনিসটার ফার্স্টে আইডি এসছে, দেন আমরা এখান থেকে পেয়েছি প্লাস, দেন আমরা নিচে চলে এসেছি আইডি, দেন আমরা ইন্টু, দেন আবার আমরা নিচে এসে এই আইডিটাকে পেয়েছি। তো এভাবে গেছে। তো সবার প্রথম যেহেতু আমরা এই গোটাটা থেকে এই আইডিটা পেয়েছি তাহলে আমরা ফার্স্টে এই অপারেটরটাকে লিখে নিচ্ছি প্লাস, প্লাস অপারেটর। দেন এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে আইডি, আর কি পেয়েছি? আর পেয়েছি হচ্ছে ইন্টু। ফার্স্টে আমরা এখান থেকে ইন্টুটাকে পেয়েছি, প্লাসের পর এখান থেকে টি এসছে, টি ইন্টু এফ এসছে। তো সবার প্রথমে আমরা এই ইন্টু অপারেটরটাকে পেয়েছি, তাহলে আমরা এখানে ইন্টু লিখে নিচ্ছি। দেন এই ইন্টুর পরে এসছে হচ্ছে আইডি আর আইডি, তাহলে আমরা লিখে নিচ্ছি আইডি আর আইডি। তো আমাদেরকে যদি এটা বের করতে দেয় তো আমরা খুব সহজে এর সিনট্যাক্স ট্রিটা বের করে দেবো। দিস ইজ আ সিনট্যাক্স ট্রি অফ দিস পার্স ট্রি। এই পার্স ট্রি হচ্ছে, এটা হচ্ছে পার্স ট্রি আর এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স ট্রি। তো বোঝা যাচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স কি। তো এবার এটা তো গেল যদি কোনো গ্রামার দেয় আমরা সিনট্যাক্স ট্রি খুব সহজেই বের করে নিতে পারবো, অপারেটরসটা খুঁজে নিলে পরে আমাদের সিনট্যাক্স ট্রি খুব সহজেই বেরিয়ে যাবে। কিন্তু যদি আমাদের কোনো গ্রামার না দিয়ে কোনো ইকুয়েশন দেয় তাহলে আমরা কি করব? সাপোজ দ্য ইকুয়েশন ইজ a plus b into c
minus d plus e divided by f and then multiply by a plus b. তো দিস ইজ দ্য ইকুয়েশনস। এটাকে আমরা কি করে সিনট্যাক্স ট্রি বার করব? তো খুব সহজ, আমরা যারা পড়ে এসেছি অলরেডি ডেটা স্ট্রাকচার বা অপারেটিং সিস্টেম, তো আমরা জানি কিভাবে পোস্টফিক্স ক্রিয়েট করতে হয় এটা থেকে। তো আমরা আগে একটুখানি পোস্টফিক্স ক্রিয়েট করে নিই। দিস ইজ দ্য পোস্টফিক্স জেনারেট। তো আগে ফার্স্ট আমরা পোস্টফিক্স জেনারেট করব। তো a প্লাস বি, তো আমরা জানি পোস্টফিক্স কি করে জেনারেট করতে হয়। অপারেন্টটাকে আমরা অপারেটরগুলোকে সবার শেষে দেব। তো এর পোস্টফিক্স হচ্ছে এ বি প্লাস, দেন ইন্টু, দেন সিডি মাইনাস, দেন প্লাস, দেন ইএফ ডিভাইডেড প্লাস। এবার আমরা দেখব এই দুটোর মধ্যে পোস্টফিক্স। তো এই দুটোর মধ্যে ইনটু হচ্ছে, তো এ বি প্লাস সিডি মাইনাস দেন মাল্টিপ্লাই। তারপর আমরা দেখব এই দুটোর মধ্যে, এখানে প্লাস অপারেন্টসটা দিচ্ছি, দেন ইএফ ডিভিশন এ বি প্লাস দেন ইনটু। এবার আমরা এই দুটো আর এই দুটোর মধ্যেই প্লাস অপারেটরটা রয়েছে, তো একে আমরা সবার শেষে নিয়ে যাব পোস্টফিক্সের জন্য। এ বি প্লাস সিডি মাইনাস মাল্টিপ্লাইড ইএফ ডিভিশন এ বি প্লাস ইন্টু প্লাস। তো আমাদের পোস্টফিক্স জেনারেট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে সিনট্যাক্স ট্রি ক্রিয়েট করব। তো সিনট্যাক্স ট্রি ক্রিয়েট করতে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু স্ট্যাক চলে আসছে। তো স্ট্যাক কিভাবে ক্রিয়েট হচ্ছে, আমাদের ফার্স্টে আমাদের এ আসছে, দেন স্ট্যাকে আসছে বি, তারপর আসছে প্লাস অপারেটর। তো অপারেটর আমরা আগেই পড়েছি যে অপারেটর হচ্ছে আমাদের সবার প্রথমে থাকবে, দেন তার পাশে দুটো অপারেন্টস থাকবে। তো আমরা তাহলে সবার প্রথমে প্লাসটাকে নিয়ে নিচ্ছি, দেন ক্রিয়েট করছি এ অ্যান্ড বি, এটা তৈরি হয়ে গেল। দেন আমরা চলে আসব সেকেন্ডলি স্ট্যাকে। তাহলে কি আসবে? তাহলে তো এখানে হয়ে গেল আমাদের এ প্লাস বি, ফার্স্ট এটা তৈরি হয়ে গেল। তারপর আসছে হচ্ছে সি, সি এলো, দেন এলো ডি, তারপর এলো আবার অপারেটর মাইনাস। তো এবার আমরা আবার মাইনাসটাকে মাঝে দিয়ে দিলাম, দেন আমরা তৈরি করে দিলাম সি ডি। তাহলে স্ট্যাক কিভাবে তৈরি হলো, আবার পরে স্ট্যাকে চলে এলো, তাহলে এ প্লাস বি অ্যান্ড দেন সি মাইনাস ডি। তারপরে চলে এলো ইনটু, ইনটুটাকে দিয়ে নিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইনটুটা এই দুটোর মধ্যে কানেকশন করছে। তো আমরা এ প্লাস বি আর সি মাইনাস ডির মাঝে ইনটু দিয়ে দিলাম। তাহলে আমাদের পরের স্ট্যাকে আসবে হচ্ছে এ প্লাস বি ইন্টু সি মাইনাস ডি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটা পেয়ে গেছি অলরেডি, এ প্লাস বি আর সি মাইনাস ডি আমরা অলরেডি পেয়ে গেছি। দেন আমরা দেখতে পারবো পরের ইকুয়েশন কি আছে, ই এফ। তাহলে প্রথমে আসবে ই স্ট্যাকে, দেন আসবে এফ, তারপর আবার অপারেটর ডিভিশন। তো চলে এলো, আমরা আবার তাহলে ডিভিশন দিয়ে দিচ্ছি, ই দিচ্ছি, দেন এফ দিচ্ছি, তারপর আবার চলে আসছে এ বি। তাহলে আরেকটা স্ট্যাক আমরা বানিয়ে নিই এখানে, এ প্লাস বি ইন্টু সি মাইনাস ডি, দেন ই স্ল্যাশ এফ, দেন আসছে হচ্ছে এ, তারপর আসছে বি, তারপর আসছে কি অপারেটর প্লাস। তাহলে আবার আমরা সেইভাবে করে নিচ্ছি, প্লাস দিয়ে নিচ্ছি, দেন এ, দেন বি। তাহলে আমরা এবার কি পেয়ে যাব গোটা স্ট্যাকের মধ্যে,
আমরা কিন্তু a প্লাস বি ইন্টু সি মাইনাস টি পেয়ে গেলাম অলরেডি। দেন পাবো হচ্ছে ই স্ল্যাশ এফ, দেন পাবো হচ্ছে আমরা এ প্লাস বি। তারপর চলে আসছে কি ইন্টু, তাহলে স্ট্যাকে আমরা আবার ইন্টুটাকে নিচ্ছি। তাহলে স্ট্যাকে ইন্টু নিলে পরে এদের দুজনের মধ্যে যেহেতু প্রতিস্থাপন করছে ইন্টু, তো আমরা এখানে আবার ইন্টু করে নিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি প্লাস আসছে। প্লাসটা তাহলে স্ট্যাকে এবার কিভাবে এন্ট্রি নেবে প্লাসটা, তখন আবার স্ট্যাকটা নিজের রিনিউ ফর্ম তৈরি করে নেবে, এ প্লাস বি ইন্টু সি মাইনাস টি, দেন আসবে হচ্ছে ই স্ল্যাশ এফ অ্যান্ড ইন্টু এ প্লাস বি। এবার চলে আসছে সবার শেষে প্লাস অপারেটর। এবার প্লাস অপারেটর যাচ্ছে, তো প্লাস অপারেটর গেলে পরে এই দুটোর মাঝে প্লাস অপারেটর চলে আসবে। তাহলে অলরেডি চলে আসছে হচ্ছে আমরা আমাদের ট্রি পেয়ে গেছি প্লাস। তো দিস ইজ আওয়ার সিনট্যাক্স ট্রি। তো এটা আমাদের সিনট্যাক্স ট্রি তৈরি হয়ে গেল। প্লাস দেন ইন্টু ইন্টু দেন এখান থেকে প্লাস মাইনাস এ বি সি ডি ই এফ এ বি সব আমরা পেয়ে গেলাম। ইভেন আমরা এখান থেকেও পেয়ে গেলাম এ প্লাস বি ইন্টু সি মাইনাস ডি ই স্ল্যাশ এফ ইন্টু এ প্লাস বি দেন প্লাস। পরের স্ট্যাকটা এরকম হবে, সবার শেষের স্ট্যাকটা অলরেডি আমরা জেনারেট করলে পেয়ে যাব এ প্লাস বি ইন্টু সি মাইনাস ডি প্লাস ই স্ল্যাশ এফ ইন্টু এ প্লাস বি। সো অলরেডি আমাদের জেনারেট হয়ে গেল। দিস ইজ আওয়ার সিনট্যাক্স ট্রি। তো আমাদের যদি কোনো রকম এক্সপ্রেশন দেয় এরকম ইকুয়েশন দিয়ে, তো সেটাও আমরা বের করে ফেলবো পোস্টফিক্স করে দিয়ে স্ট্যাক ক্রিয়েট করে দেন সিনট্যাক্স ট্রি বের করে নিতে পারবো। আর যদি আমাদের কোনো গ্রামার দেয় তাহলে সে আগে আমরা যেভাবে করলাম এভাবে আগে অপারেটরগুলো বের করে নেব, আগে পার্স ট্রি ক্রিয়েট করে নেব, দেন সেখান থেকে অপারেটরগুলো চিহ্নিত করে নেব, তারপর সবার শেষে যে লিফ নোডসগুলো আছে সেগুলো দিয়ে আমরা সিনট্যাক্স ট্রি তৈরি করে ফেলবো। সো থ্যাংক ইউ সো মাচ।